এই যে দেখো বন্ধুরা, আমাদের স্বপ্নের দোকান। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এসেছি আমরা সবাই মিলে নতুন দোকান গোছাতে। তো এইদিকে দেখো রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে। এই যে এখানে লোহার সেলফ বসিয়েছি, তার পাশে কাঠের সেলফগুলো বসিয়ে দিয়েছি। তো এদিকে সব রেডি করা হয়ে গেছে। এই সেলফ বসাতে আমাদের পুরো একদিন টাইম লেগেছে। আর এদিকে দেখো ঘরের কি অবস্থা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এইখানে মা আমি বসে গেছি মাল সব পরিষ্কার করতে। তো এই যে দেখো শুরু করে দিয়েছি কাজ। কিছু প্যাকেটিং খুলে গেছিলো, ওগুলো লাগিয়ে নিচ্ছি। আর কিছু একটু নোংরা হয়েছে, সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর কিছু কিছু ফাঁকা ছিল, ওগুলো ফেলে দিচ্ছি। এই দোকান গোছাতে তো আমার খুব ভালো লাগছে, কেননা আমার অনেক দিনকার স্বপ্ন ছিল বাড়িতে দোকান হবে আর আমি নিজের হাতে গুছিয়ে দিব। তো ফাইনালি স্বপ্ন পূরণ হতে চলেছে। যেহেতু তোমাদের দাদা ভাই একা বাড়ি ছেড়ে গিয়ে দোকান করতো, আর ওই দোকানে আমি হেল্প করতে পারতাম না। তো ওই দোকান করতে গিয়ে খাওয়া স্নান করার টাইম পেতো না। তার জন্য আমি অনেক দিন থেকেই বলছি যে বাড়িতে নিয়ে আসো। তো এতদিন আনা সম্ভব হয়নি, আজকে হয়েছে, তার জন্য আমি খুব খুশি। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাল পরিষ্কার করা হয়ে গেছে। এখানে সেলফ পরিষ্কার করছি। তো এই সেলফের মধ্যে যত রেঞ্জ আছে রেঞ্জগুলো রাখবো, তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখো রেঞ্জ রাখছি, এইভাবেই সব দোকান গুছিয়ে নিব। আর এইদিকে আমার এই যে পুরো সেলফ গুছানো হয়ে গেছে। এর মধ্যে দেখো যত রকমের রেঞ্জ আছে সব রেখে দিয়েছি সাজিয়ে। আর এই যে এখানে বিশ্বকর্মা বাবাকে রেখেছি, এই যে দেখো নিচে রেখে দিয়েছি। তো এই দিকে কাঠের সেলফের মধ্যে যত রকমের মাল আছে এই যে সব গুছিয়ে একদম সাজিয়ে রেখে দিয়েছি। তো এই দিকে নিচে টায়ারগুলো রেখেছি আর সাইডে ফ্যান রেখেছি। আর এই যে দেখো সেলফের মধ্যে সব গোছানো হয়ে গেছে। ওইদিকে হাওয়া মেশিন বসিয়েছি। আর এই যে এইখানে হাওয়া মেশিনের পাশে একটি সেলফ বসানো আছে, সেই সেলফও সাজানো হয়ে গেছে। তার সাইডে আছে একটি হাওয়া মেশিন, এইখানে বসানো হয়েছে। আর এই যে পুরো দোকান কমপ্লিট। আর এইদিকে দোকান গোছানোর পরে নিচে এবড়ো খেবড়ো হয়েছিল, তার জন্য আমি মাঠে চলে এসেছি মাটি নিতে। তো এই দিকে দেখো মাঠে কি সুন্দর লাগছে, সবুজ হয়ে আছে একদম পুরো মাঠ। আর এইদিকে আমাদের মাটি কাটা হয়ে গেছে, এখন বাড়ি নিয়ে চলে এসেছি এই যে। তো এইদিকে মা লেপা শুরু করে দিয়েছে। তো এইদিকে যে লেপালেপি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বাইরে দোকান সব গাড়ি রেখে দিয়েছে সাজিয়ে। আর এইদিকে টায়ারগুলো গুছিয়ে রেখেছি খুব সুন্দর করে। আর এই যে এখানে তোমাদের দাদাভাই কাজ করবে বলে সব রেডি করে নিয়েছে। তার পাশে আমাদের দোকানের পোস্টার টাঙানো আছে এই যে। আর তার সাইডে ছোট্ট একটি আমের গাছ আছে। এত পরিমাণে আম ধরেছে যে একটা বাচ্চা মাটিতে শুয়ে শুয়েও আম খেতে পারবে। দেখো কি অবস্থা হয়ে আছে। তো আমার এই দোকান গোছানো কেমন লাগলো কমেন্টে জানিও। এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট।